গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই ভাতটা বসিয়ে এরপরে চা করে নিচ্ছি। তো সকালবেলায় লিকার চা করছি। আর আজকে হচ্ছে ব্লগে সেরকম কোনো রান্নাবান্নার কোনো ভিডিও নেই। আজকের ব্লগে থাকছে সকালবেলায় আমি কিভাবে আমার কাজগুলো করি, তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে থাকি। তো সেই ভিডিও, তো খুব বড় ভিডিওটা নয়, তোমরা স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখবে। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে, রান্নাটা করে এসে তারপরে এই ভিডিওগুলো করছি। তো আজকে রান্নায় সেরকম কোনো ঝামেলা ছিল না, চিকেন রান্না হয়েছিল, তো তার জন্য চিকেনটা করে নিলাম। আর এরপর চলে এলাম, ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো, মানে লাইটটা দেখে বুঝতে পারছো যে অনেক সকালবেলা এটা ভিডিও নয়, একটু লেটে করছি, কারণ রান্না বান্না করে এসে আমি ভিডিওটা করছি। আর তারপরে মানে রান্না করার পর একদম কম সময়ে কীভাবে ঘরটর পরিষ্কার করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ স্কিপ না করে দেখো। তো স্নান টান করবো, তো তার জন্য আগে ভাবছি যে ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিই। তো কালকে রাত্রে যেহেতু রুটি হয়েছিল, তো ঘরে আটা পড়ে গেছে, তো ভাবলাম যে ঘরটা একটু আর ভালো করে ঝাঁট দিই। আর মেঘ মেঘ করছে, ওয়েদার তো খুব খারাপ, মানে বৃষ্টি পড়বে। তো বৃষ্টি পড়বে বলতে পড়েওছে, রাত্রিবেলায় খুব বৃষ্টি পড়ছে, সকালবেলায় পুরো মেঘ করে রেখেছে, আরও বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি পড়বেই, কিছু করার নেই। তারপরে চলে এলাম, এই বারান্দাটা একটু পরিষ্কার করে নেব। তো বারান্দাটায় হচ্ছে সবজি খোসাগুলো ক্লিন করে নেব। আর আমার হাজব্যান্ড হচ্ছে সে স্নান করতে ঢুকে গেছে, এরপর আমি স্নানটা করব। তো স্নান করার আগে রান্নাবান্না কমপ্লিট করে কিভাবে আমি যে কাজগুলো করি, তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তাহলে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তাহলে কি বলতো, সারা দিনটা আমার অনেকটা টাইম পাওয়া যায় নিজের জন্য। তো অনেক সময় হয় না যে ঘরের বউরা কাজবাজ করে মানে সারাদিন শুধু কাজের পেছনেই টাইম ওয়েস্ট করে, মানে টাইম পায় না বললেই চলে। তো আমার মনে হয় একটু তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে নিজের কাজগুলো করলে অনেকটা টাইম পাওয়া যায়। তো দেখো, এই সবজি খোসাগুলোকে ঝাঁট দিয়ে একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই জায়গাগুলো না প্রচুর জল পড়ে, একটু একটু করে জল পড়তেই থাকে। তারপরে ভাবলাম না, ঘরটা একটু মুছে দিই, মুছে না দিলে এই যে আটা পড়েছে ওই জায়গাগুলো মানে পায়ে লাগবে। তো আমার হাজব্যান্ড এখন স্নান করতে যায়নি, আমি ভাবলাম হয়তো সে স্নান করতে ঢুকে গেছে, না দেখছি পাশাপাশ হচ্ছেই। তো যাই হোক, আমার কাজ করে আমি তাড়াতাড়ি করে স্নান করবো, আর সেও স্নান করবে, তারপরে একসাথে ভাতটা খেয়ে নেবো। আর কি বলতো, আমি অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেও নিই, কারণ একদম গরম থাকে ভাতটা। পরে আর দুপুরবেলায় তখন অল্প হয়তো খেতে ইচ্ছে করলে খায়, না তো অন্য কিছু শুকনো খাবার খেয়ে নিই। তো স্নানটা যেহেতু হয়ে যায়, তখন মনে হয় যে একটু মানে ভাতই খাই, অন্য কিছু খাবার খাই না। আর সকালবেলায় তো তোমরা দেখেছো, লিকার চা বিস্কুট এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথাগুলো বলে ঘরটাও মুছে নিচ্ছি। আর খুব বড় ব্লগ নয়, এটা একদম ছোট্ট ব্লগ। তো একদম হচ্ছে সকালবেলায় আমি আমার কাজগুলো কীভাবে খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে থাকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে প্রায় 1 ঘন্টার মধ্যে আমি কীভাবে কমপ্লিট করি, বেশি সময় লাগবে না, 1 ঘন্টা টাইমের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে, ঠান্ডা হলেও আমি একদম সোয়েটার টোয়েটার পরিনি, সোয়েটার ও টুপি পরে আমার কাজ হবে না। একটু কাজ করলে দেখবে একটু হালকা মানে গা হাত পা নড়লে ঠান্ডাটা একটু কম লাগে। আর এবার স্নান করতে যাবো, তো তার জন্য। আর এদিকে ভাবলাম বারান্দাটা একটু ক্লিন করে নিই, কারণ এখানে সবজি খোসা ছিল, অনেক কিছুই ছিল। তো এগুলো না পরিষ্কার করলে জায়গাটা একদম বাজে হয়ে যাবে, আর কাজ করা যাবে না। তো স্নান করার আগে এগুলো সব কমপ্লিট করে তারপরে হচ্ছে স্নানে ঢুকবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে, একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি সব দিন আমার ভিডিও তোমরা দেখতে চাও, সকাল 11টা থেকে আমি আমার ভিডিও আপলোড করে থাকি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, খুব খারাপ লাগবে না। তো এদিকে দেখছো ভাতের হাঁড়ি উবুর করে দিয়েছি, মানে সব হয়েই গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।